মিলিয়ন ডলারের প্রশ্ন, এবার কি ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে জড়াচ্ছে ইরান? সিরিয়ায় ইরানের দূতাবাসে ভয়ঙ্কর এক হামলায় দেশের শীর্ষ সামরিক কর্মকর্তা সহ 11 জনকে হত্যার পর জোরালো হয়েছে এই প্রশ্ন। এই হামলার জেরে তেড়ে ফুঁড়ে আছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও। হামলার মোক্ষম জবাব দেওয়ার ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এই নেতা। বলেছেন তেহরানের লক্ষ্যবস্তু হবে ইসরায়েল। এমনকি সিরিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেছেন তেহরানের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত নিষ্পত্তিমূলক। দামেস্কে ইরানের ওপর হামলাকে কেন্দ্র করে এখন রীতিমতো উত্তপ্ত মধ্যপ্রাচ্য। বাড়ছে বহুপক্ষীয় যুদ্ধের শঙ্কা। সেই হামলার নিন্দা জানিয়েছে ইরাক, জর্ডান, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ। বলেছে মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে ইসরায়েল। যদিও বিশেষজ্ঞদের ধারণা সামরিক শক্তিধর ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে প্রস্তুত নয় ইরান। তবে এক্ষেত্রে ইরানের বুদ্ধিও টনটনে। তাদের মতে হুমকি দিয়ে ইসরায়েলকে দৌড়ের উপর রাখবে তেহরান। এরই মধ্যে তেহরানের বদলা নেয়ার হুঙ্কারেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুঁশ ফিরেছে। হামলার আশঙ্কায় ইসরায়েলি সামরিক বাহিনীর কমব্যাট ইউনিটের সব সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, দেশে দেশে ইসরায়েলের দূতাবাসগুলোকে সতর্ক থাকার নির্দেশনা পাঠিয়ে নিরাপত্তা বাড়ানোর তাগাদা দিচ্ছে তেল আবিব। বিশ্বজুড়ে ইহুদিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলে সরাসরি হামলা চালিয়ে এভাবেই তাদেরকে মানসিক যন্ত্রণায় রাখবে ইরান। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রক্সি বাহিনী যেমন হুতি, হিজবুল্লাহর মতো গ্রুপগুলোকে দিয়ে ইসরায়েলে হামলা জোরদার করবে তেহরান। গেল 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর ফিলিস্তিনকে নিজেদের একমাত্র লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তেল আবিব। ধীরে ধীরে এই যুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে বিশ্বের অন্যান্য দেশও। তার মধ্যে পরমাণু শক্তিধর ইরান হচ্ছে অন্যতম। ইসরায়েলকে বাগে আনতে প্রতিনিয়তই নিজ দেশের আশপাশের প্রক্সিদের নিয়ে পরোক্ষ যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন রাইসি সরকার। তবে হামাস, হিজবুল্লাহ এবং হুতির এই প্রতিক্রিয়া পাল্টা জবাবের সাথে নিজেদের সংযোগ অস্বীকার করে আসছে তেহরান। ইসরায়েল এবং পশ্চিমারা ঠিকই জানে যে তেহরানের শক্তিশালী সমর্থনেই আজকে এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে গোষ্ঠীগুলো। শুধু ইসরায়েল কেন, পশ্চিমাদের সাথেও সাপে নেউলে সম্পর্ক ইরানের। তাই তো পশ্চিমারাও যুক্ত হয়েছে এই যুদ্ধে। নানা উপায়ে ইরানের বিপক্ষে মধ্যপ্রাচ্যে হামলা জোরদার করেছে পশ্চিমারা। তবে এসবে পাত্তা দিতে নারাজ ইরান। পশ্চিমা শক্তির বিরুদ্ধেই দীর্ঘদিন ধরে প্রক্সি বাহিনী গড়ে তুলেছে ইরান। ইসরায়েলি নেতা নেতানিয়াহু এ নিয়ে বহুবার কথাও বলেছেন। তার মতে বছরের পর বছর ধরে প্রক্সি বাহিনী গড়ে তুলেছে ইরান। সশস্ত্র এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে ইসরায়েল সরকারও। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই হামাসের বাইরে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। আর লোহিত সাগরে হুতিদের তাণ্ডব তো চলছেই। একের পর এক জাহাজ আটক এবং হামলা চালাচ্ছে এই গোষ্ঠী। পাশাপাশি ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক মিসাইল, ড্রোন হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। অভিযোগ রয়েছে ইরানের নির্দেশেই এসব কার্যক্রম পরিচালনা করছে গোষ্ঠীগুলো। ধারণা করা হচ্ছে সিরিয়ায় দূতাবাসে হামলার জবাবে ইসরায়েলের বিরুদ্ধে তাদের ব্যবহার করতে পারে ইরান। এছাড়া ইরাকের মিলিশিয়া বদর বাহিনী ও কাতাইব হিজবুল্লাহ ইরানের মদতপুষ্ট। সিরিয়ার আসাদ সরকারও ইরান সমর্থিত। দেশটিতে অবস্থান করে মধ্যপ্রাচ্যে নানা কর্মকাণ্ড পরিচালনা করছে ইরানের সামরিক কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে বহুমুখী প্রতিরোধে ইসরায়েলের ঘুম হারাম করে দেবে ইরান। জোহরা চৌধুরী সেতু, ৭১।